नमस्कार बंधुरा मिठू रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के आमी आमादेर एक दिदी बाड़ी चले एसेछि। आमार दिदी बाड़ीते भोगेर अनुष्ठान, सेई भोगेर अनुष्ठाने महाप्रभुर भोगेर अनुष्ठान, सेई भोगेर अनुष्ठाने चले एसेछि। देखो बंधुरा सबकिछु देखाबो। बंधुरा देखो प्रथमे दर्शन कर निচ্ছি राधा माधवेर छवि। देखो बंधुरा राधा माधवेर छवि कत सुंदर राधा माधव के सजानो हয়েছে और राधा माधव आज के कतटा खुशीते आछे देखो तोमरा देखते। এই যে দাদা দিদির বাড়িতে এবার ভোগের অনুষ্ঠান হচ্ছে আজকে। দাদা দিদিরাও খুব খুশি আর এবার দাদা দিদির আমাদের ভাস্তা ভাস্তিদের সঙ্গে দেখা করাবো, সবাইকে দেখাবো বন্ধুরা। এবার চলে যাই ভাস্তা ভাস্তিদের সাথে। দেখো বন্ধুরা এখানে দাদা দিদির ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় করাচ্ছি। নিশা এই যে দিদির বড় মেয়ে নিশা আর দিদির এই যে ছোট মেয়ে চিন্তা চিন্তা আর এই যে দিদির ছেলে রয়েছে মানব দাস। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ছেলে মেয়ে। তাহলে দিদিদের পরিবারের সবার সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেল। দিদিদের বাড়িতেই আজকে মহাপ্রভুর ভোগের অনুষ্ঠান চলছে আর ভোগের অনুষ্ঠানে সবাই খুব খুশি। তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কি কিছু বলবে? বুলটি কিছু বলো। আর বুলটির একটা ছোট পুচকু ছেলেও রয়েছে কিন্তু ও এখন ঘুমাচ্ছে, যার জন্য ওকে আমরা দেখাতে পাচ্ছি না তোমাদের সামনে। মানব কিছু বলো, কেমন লাগছে? আমাদের বাসায় প্রতি বছর আমরা মহাপ্রভু ভোগ দিই। প্রতি বছর আমাদের 6 প্রভু ভোগ দিই। মন্দির আছে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে। আমরা কৃষ্ণ মন্দিরে ভিত্তিতে আমরা প্রত্যেক বছর মহাপ্রভু ভোগ রেখে থাকি। ঠাকুর গুরু মশাইকে আমন্ত্রণ করি, সবার সেবা করে থাকি। আজকে সব করবেন আমাদের সনাতন ধর্মকে এইভাবে আমরা প্রচার করতে পারি, রক্ষা করতে পারি। বলো বলো কৃপা করবেন আমাদের যেমন সনাতন ধর্মকে এইভাবে মেনে চলতে পারি। আর তোমাদের যে এখানে যে কীর্তনের সব বৈষ্ণব সাধু গুরু গোসাইরা এসেছে তারা কি এখানেরই না দূরের কোথাও করে? ঘেরা বস্তি থেকে গোসাই আমাদের ঘেরা বস্তি প্রফুল্ল গোস্বামী আমাদের কুলগুরু। চিন্তা তুমি কিছু বলবে? ঠিকঠাক আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। রাধে রাধে। এবার আমরা তাহলে চলে যাচ্ছি বন্ধুরা। এবার আমরা চলে যাচ্ছি আগামী পর্বে সাধুগুরু বৈষ্ণবদের কাছে একটু চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই সাধুগুরু বৈষ্ণবরা রয়েছে বসে। দেখো গান কীর্তন হয়ে গেছে। আমার যদিও আসতে একটু দেরি হয়ে গেছে, আমি একটা কাজে অন্য একটা কাজে ছিলাম, যার জন্য ব্যস্ত ছিলাম, যার জন্য আমার দিদি বাড়িতে আসতে একটু দেরি। দাঁড়াই করি না। বাবা বাবা লাইটিংটা বাড়া দাও না, লাইটিংটা বাড়া দাও। মহাপ্রভু করি নিবেদন, মহাপ্রভু করি নিবেদন, মহাপ্রভু করি নিবেদন, মহাপ্রভু করি নিবেদন, কৃপা করে মোর গৃহে। এই যে আমাদের এক দাদা এখন কিছু কথা বলছে এই ভোগারতি অনুষ্ঠানে, মহাপ্রভুর ভোগের অনুষ্ঠানে। এই যে দেখা যাক সেটা। শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ অবতার। দাদা এইদিকে ঘুরে একটু বলেন। গৌরাঙ্গ মহাপ্রভু হলো আমাদের রাধা কৃষ্ণের যুগল তনু।
এবার আমরা দেখে নিচ্ছি রান্নার এখানে ঠাকুরদা কি রান্না করছে সেই সমস্ত জিনিসগুলো একটু দেখে নিব। ঠাকুরদা, আপনি এখানে রান্না করছেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম রতন বিশ্বাস। এখানে দাদা কি রান্না হয়েছে একটু যদি দেখাতেন দিদিবাড়ির এই অনুষ্ঠানে। এখানে হচ্ছে প্রথম হচ্ছে ডাল একটু পেপারটা সরাই, একটু ফটোটা ভালো উঠতো। হ্যাঁ, এই যে এটা ডাল। হ্যাঁ, তারপরে নবরত্ন। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওইদিকে একটা কি যেন আছে, চাটনি, তারপর আমের চাটনি। হ্যাঁ, আমের চাটনি। তারপর হচ্ছে এই যে পকোড়াটা হচ্ছে, তাই তো? পকোড়া হচ্ছে। পায়েসটাও দেখাই। পায়েস, বাহ। আর এখন তাহলে কি হচ্ছে? ভাত হবে নাকি? হ্যাঁ, এই যে ভাত। ভাতও হয়ে গেছে? আচ্ছা, বেশ। দিদি, আপনার মুখটা একটু দেখি, একটু নামটা বলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এত কিছু রান্না, ভোগের অনুষ্ঠান বলে কথা না, ভালোই হবে। ঠিক আছে দাদা। হ্যাঁ, এবার বন্ধুরা দেখো, দিদিবাড়ির ভোগের অনুষ্ঠানে সাধুগুরু বৈষ্ণবদের সবার সেবা গ্রহণের পর্ব চলছে। এখানে দেখো কত সুন্দরভাবে সাধুগুরু বৈষ্ণবদের সবার সেবা গ্রহণের পর্বটা এখানে চলছে। আর দেখতেও বেশ ভালো লাগছে। নানান অনেক ধরনের সবজি, অনেক কিছু রান্না হয়েছে, খুব ভালো। দেখো বন্ধুরা, তোমাদের যদি দিদিবাড়ির এই ভোগের অনুষ্ঠানে আসতে ইচ্ছা করে, তোমরা এক্ষুনি বন্ধুরা সবাই চলে আসো, তোমরা চলে আসতেই পারো। তুমি একটু বলো কি দিয়ে এখনের বৈষ্ণব সেবা কি দিয়ে হচ্ছে, একবার যদি বলতা। হ্যাঁ, তোমার নামটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে সেবা গ্রহণ হচ্ছে? সাদা ভাত, হ্যাঁ, মুগের ডাল, হ্যাঁ, পনির দিয়ে, হ্যাঁ, পনির দিয়ে একটা ঘন্ট, হ্যাঁ, তারপরে তার সাথে পকোড়া, হ্যাঁ। আর পায়েস চাটনি কিন্তু আছে, আমরা এখন সবকিছুই আছে। হবে। আচ্ছা, ঠিক আছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।